إلى آخر الآية اللهم صل وسلم وبارك عليه আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আমাদের মাহফিলে নিয়ে আসছেন। আজকের এই মোতাবারক মনোয়ার উরুসের পরিবর্তে আমাদের ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা শরীক হওয়ার তৌফিক দিলেন। শুকর গুজার হয়ে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহাবিশ্ব মহাগ্রন্থ কোরআনুল হাকিমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মাঝের অংশ তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলার কাছে একজন মানুষ দামি হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য মানুষের কি লাগবে? টাকাওয়ালা হলে কি সম্মানিত হওয়া যায়? অনেক বেশি ক্ষমতার মালিক, বিত্ত বৈভবের মালিক, আসলে কি এগুলো সম্মানের মাপকাঠি কিনা? সম্মানের মানদণ্ড বা মাপকাঠি কি, সেটা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে স্পষ্ট আল্লাহ করেছেন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বুঝাইলেন না দুনিয়ার মানুষ টাকাওয়ালা হলেই আমি আল্লাহর কাছে সম্মানিত হয় না, অনেক বেশি ক্ষমতার মালিক আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের মাঝে ওই মানুষগুলা সবচেয়ে সম্মানিত, যে মানুষগুলা আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত আমি আল্লাহর কাছে ওই মানুষগুলা যাদের অন্তরে আমি আল্লাহর ভয় সবচাইতে বেশি। সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আকরাম? সরকার, মানুষের মাঝে সবচাইতে সম্মানিত মানুষ কারা? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আতকাকুম, তোমাদের মাঝে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আছে, আল্লাহর ভয় আল্লাহর কাছে মানুষের দামি আর সম্মানিত বানা দেয়। সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, উম্মতের দল, নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের চেহারা শরৎ দেখেন না, কার চেহারা কত সুন্দর, কার চেহারা কালো, কে বড্ড বেশি সৌন্দর্যের অধিকারী, কে বেশি পরিপাটি হয়ে থাকে। আল্লাহ তাআলার কাছে এই জিনিসগুলোর কোনো মূল্য নাই। ওয়া আমালিকুম, দুনিয়ার কারো ঢের পরিমাণ সম্পদ আছে, বিঘা বিঘা জমির মালিক, ক্ষমতার মালিক, বিত্ত বৈভবের মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক, এগুলা আমার আল্লাহ কখনো দেখেন না, বরং আল্লাহ দুনিয়ার মানুষের সম্পদের দিকে আল্লাহ কোনদিন ভ্রুক্ষেপ করেন না। এবার রাসূল বলেন, আল্লাহ যা দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর, আল্লাহ দেখেন মানুষের আমল, তার অন্তরে আল্লাহর ভয় কত বেশি,
কার জিন্দেগিতে কোরআন সুন্নাহর আমল সবচেয়ে বেশি? আল্লাহ তাআলা মানুষের এই দিকগুলো তাকায় দেখেন। যদি আল্লাহ মানুষের চেহারা সৌন্দর্যের দিকে তাকাইতেন, যদি আল্লাহ মানুষের প্রভাব প্রতিপত্তির দিকে তাকাইতেন, যদি আল্লাহ মানুষের মান আসবাবের দিকে তাকায়া মানুষের সাথে আল্লাহ তাআলা মুআমালাত করতেন, তবে বেলালে হাবশীর মতো মানুষ কোনদিন জান্নাতি হতো না। বরং যে আয়াতে কারিমার অংশ আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার এই অংশটুকু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। বেলাল আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, সরকারে দু আলম মেরাজের রাতে যখন নাকি জান্নাত পরিদর্শনের জন্য গেলেন, জান্নাত পরিদর্শনের সময় আল্লাহর রাসূল জান্নাতের ভেতরে বেলালের হাঁটার আওয়াজ শুনতে পেয়েছিলেন। সরকারে দু আলম দুনিয়াতে আসার পরে বেলালকে ডেকে ডেকে বলেন, রে বিলাল, বলো বলো তো দেখি এমন কি সিক্রেট আর গোপন আমল করো রে বিলাল, যে আমল তোমারে দুনিয়াতে থাকতে আল্লাহর তৈরি জান্নাতের মাঝে পৌঁছা দিয়েছে। বিলাল রে, মেরাজের রাত্রিতে আমি নবী জান্নাতের ভেতরে তোমার চলার আওয়াজ, তোমার জুতার আওয়াজ আমি নবী শুনতে পেয়েছিলাম। দাফানা আলাইকা ফিল জান্নাহ, বেলাল রে, জান্নাতের ভেতরে তোমার জুতার দফ দফ আওয়াজ আমি নবী শুনেছিলাম। বেলাল রে, বলো বলো এমন কি আমল করো যে আমলের বদৌলতে আল্লাহ তোমার মাকাম, তোমার সম্মান আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছা দিয়েছেন। বেলাল সরকারে দু আলমকে ডেকে ডেকে বলেন, গো সরকার, আপনি নবীর কাছে আমি এমন কোন আমল গোপনে আমার এমন কোন আমল নাই, আর এমন কিছু আপনি নবীর কাছে গোপন নাই। নবী গো, যখনই আমার ওযু ভেঙে যায় তৎক্ষণাৎ আমি ওযু করে নেই। ওযু করার সাথে সাথে 2 রাকাত সালাতু তাহিয়াতুস সালাত, তাহিয়াতুস সালাত, তাহিয়াতুল নুদুর সালাত, মানে ওযু করার পরে 2 রাকাত ওযুর সালাত আমি পড়ে নেই। সরকারে দু আলম বলে, রে বিলাল, হ্যাঁ হ্যাঁ, এই যে ওযু ভাঙার পরে তৎক্ষণাৎ ওযুটা করে নাও, ওযু করার পরক্ষণেই 2 রাকাত সালাতুল ওযুর সালাত তুমি আদায় করে নাও, তাহিয়াতুল ওযুর সালাত আদায় করে নাও। এই ছোট্ট একটা আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ এত পছন্দ করেছেন, এর বদৌলতে আল্লাহ তোমার মাকাম দুনিয়াতে থাকতেই আল্লাহর তৈরি জান্নাতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও
তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ আমাদের অন্তরে তাকওয়া এবং আল্লাহর ভয় দ্বারা আমাদের সবার অন্তর গুলারে ভরে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।